আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান, তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে। এই এলাকার লোকজন অল্পতেই সংঘাতে জড়িয়ে পড়ে, তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। পুলিশ থাকতে আগুন লাগিয়ে দিছে, পুলিশ থাকতে কেন আগুন? পুলিশ তো বাথরুমের ভিতরে লুকেছিলাম বাচ্চা নিয়ে। ওখানে আছে কারো পায়নি, ভাঙচুর এখান থেকে সব ভাঙচুর শুরু। বগুড়ার নারলী পশ্চিম পাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত বেশ কয়েকজন এবং বাড়ি ঘরে কিন্তু আগুন দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা একটু বগুড়া সদর থানার ওসির কথা শুনবো। আজকে বেলা 2:30টার সময় সান্দারপট্টি এবং নারলী দুই পক্ষের ছেলেপিলের মধ্যে একটা ঝামেলা হয়। পরবর্তীতে বেলা 3:30টার দিকে, 3:30-4টার দিকে সান্দারপট্টির ছেলেপিলে এসে নারলী এলাকার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করে। আমরা সংবাদ পাই, সংবাদ পেয়ে দ্রুত আমাদের পুলিশ এখানে আসে। আমরা যতটুকু শুনেছি, যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা আনুমানিক 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে অবস্থান করেছে। খুব দ্রুত এসে তারা এই কিছু বাড়িতে অগ্নিসংযোগ সহ ক্ষয়ক্ষতি করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে। আমরা এসেছি, আমরা পরবর্তীতে আমাদের অতিরিক্ত পুলিশ লাইন থেকে এসে সেটা মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশ এসেছে। যারা এই অপরাধের সঙ্গে জড়িত, এই যে ক্ষয়ক্ষতি যারা করেছে, বাড়িঘর অগ্নিসংযোগ করেছে, তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের অন ক্যাপাসিটিতে আমরা তাদেরকে করব, শনাক্ত করে আইনগত ব্যবস্থা করব। এরপরেও যদি আমরা এজাহার পাই তার আলোকেও আমরা আইনগত ব্যবস্থা নেব। হতাহতের ঘটনা একটু কম, ক্ষয়ক্ষতিটাই বেশি হয়েছে। তারপরেও আমরা জেনেছি যে উভয় পক্ষের 3-4 জন আহত হয়েছে। এখানে তারা আসার পরে 2 রাউন্ড গুলি চালিয়েছে, এরকম আমরা শুনেছি। না, এই তথ্য আমাদের কাছে এখন আসে না। আমরা তো লোকজনের সঙ্গে কথা বললাম, তারা অগ্নিসংযোগের কথাটাই বলেছে। হ্যাঁ, দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে। চাপাতি ছিল, অনেকের কাছে নাকি হাসুয়া ছিল, এসব দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। এই এলাকার লোকজন অল্পতেই সংঘাতে জড়িয়ে পড়ে, তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এসপি স্যার আমাদের কড়া নির্দেশনা দিয়েছে, যারা এই অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান অব্যাহত থাকবে। আমরা ওখানে আসতে এনে আগুন লাগিয়ে দেওয়া শেষ। কারা আগুন লাগিয়ে দিত? এই যে চালপাড়ার লোকেরা, পরিমলের 6 নাম্বার সব কোয়ার্টারা। আমরা দেখি যে ওখানে পুলিশ আসলো ইয়ে থেকে, আসার পরে পুলিশের সঙ্গে আর সব লোক চলে আসছে। তো পুলিশ থাকতে কেন পুলিশ থাকতে কেন আগুন লাগিয়ে দেওয়া? পুলিশ থাকতে আগুন লাগিয়ে দিছে, পুলিশ থাকতে কেন আগুন? কিন্তু আপনাদের কাছে, আমাদের কাছে একটা দাবি থাকবে, ওখানকার চালপাড়ার লোক থাকবে না। ওদের জন্য করে আমরা মেয়েরা রাস্তা হাঁটতে পারি না, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। ওদের জন্য করে কোনো কথা বলা যায় না, ওরা নিষেধ করাচ্ছে। যারা আগুন লাগিয়ে দিছে এদের নামে আপনারা খোঁজ করে দেখেন। ছিনতাইকারী, তারপরে পকেট মারে, তারপরে চাঁদাবাজি, তারপরে মাদক ব্যবসা, সবই এরকম। ওরা ছেলে পেলেদের নেশা করাই পাশে আবার সুদের উপর টাকা দেয়। মানে 1000 টাকা নিয়ে 200 টাকা লাভ দিবি, না দিতে পারলে মারধর করে। আবার মনে করে 22 টাকা লেলে দেয়, ফ্রি তার করে দেয়, টাকা লে দেয়, ধরে মারে, বাপ মাও গালি করে। আজ আমি দোষ করিনি, আমার আম্মুকে যারা মারছে, আমার আম্মুকে তাহলে চোট মারছে। এখান থেকে শুরু। ওরা এখানে আছে কারো পায়নি, ভাঙচুর এখান থেকে সব ভাঙচুর শুরু। 4টা বাড়ি ভাঙচুর করছে। আর পুলিশ এখানে, পুলিশ যারা আছে, পুলিশের ভয়ে আমরা ওখান থেকে আমরা আসতেছি না। আর পুলিশকে তারা ধুয়ে প্রত্যেকটা বাড়ি ল্যাপটপ নিচ্ছে, টাকা নিচ্ছে, সবই নিচ্ছে। ওরা প্রত্যেকটা বাসায় লুটপাট হচ্ছে, প্রত্যেকটা বাসায়। ওখানকার ছেলেরা প্রায় মদ গাঁজা নেশা করে আমাদের এদিকে আসে মেয়েদেরকে অনেক উত্তপ্ত করে। আমরা এটা নিয়ে প্রশাসনের কাছে জানাইছি অনেকবার, কোনো বিচার পাইনি, ন্যায্য বিচার। বাড়ি ঘর থেকে মানুষের চাঁদা এগুলো চাই, কেউ না দিলে মারধর করে। আজকে ওদের ছেলের সাথে ওদেরই ঝগড়া, ওরা তাকে মারে চাঁদা চাইতে আসছে। আমার এই চাচুর বাসা হচ্ছে এখানে, ওখানে 5 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমার চাচু দিতে রাজি হয় নাই দেখে আমাদের উপর এরকম একটা হামলা প্রথমে করছে। করার পরে মিটমাট হয়ে গেল, হওয়ার পর আমাদের এলাকার সব ছেলে কাজে গেছে, আমরা সব মহিলারা বাসায় বসে। এই সময় প্রশাসন আসছে, প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি, ওরা দাও চাকু সব নিয়ে আসছে। আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান, তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি, প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে। পরে মহিলাদের মারছে, আমাকে ইট দিয়ে বাড়ি মারছে, আমাকে দাউনি ধাবড়াছে। আমরা জানের ভয়ে অন্য গেট দিয়ে পালিয়ে গেছি। যাওয়ার পরে ওরা ভিতরে আসার পরে প্রত্যেকটা বাসায় আগুন ধরে দিছে, মহিলাদের মারধর করছে, করে বাসা থেকে বের করে দিয়ে তাদের ওখান থেকে ফোন, টাকা এগুলো নিছে। ওদের ছিল বিশু, ওদের ভেতরে ছিল বিশু, পাইলট, মাঙ্গু, এরা মেন, এরা খুব বাজে। এরা আসার পরে আমাদের নোংরা ভাবে অনেক ভাবে কথা বলছে, তোরা বের হ। আমরা ভয়েতে বাথরুমের ভিতরে লুকেছিলাম বাচ্চা নিয়ে। এইরকম প্রায় ওরা করে, ওরা মদ গাঞ্জা খায়, এইদিকে আসে মহিলাদের এত বাজে বাজে ইয়ে করে। আমরা এটা ন্যায্য বিচার চাই।